বড় মাতে এখানে চলে এসেছে, রানীমাই বিরাজ করবে। রানীমা বড় মাতে একই, কাকে বোঝাবো? এর জন্য বলছি কাজ হয় না। আপনারা বলছেন তাহলে নিলেন কেন? আমি কি বলেছি আপনি নেন? পরে শুনে বলছেন না আমার কিছুটা হয়েছে। কেন ভয় পাচ্ছেন? মামা ক্ষতি করবে? কোনো দিনও না, মামা আপনার ক্ষতি করবে। অনেক মামারা আমাকে প্রশ্ন করেছে যে মামা আপনার কাছে আমরা গেছি, কারোর কাজ হচ্ছে কারোর কাজ হচ্ছে না। তা আমি ওই মামাদের উদ্দেশ্যে একটা এর আগে ভিডিও দিয়েছিলাম। ওরা কিভাবে কি করতে যায়, ডিলিট হয়ে গেছে না কি হয়েছে আমি জানি না, বা আপনারা পেয়েছেন নাকি জানি না। কেউ বলছে পেয়েছি, কেউ বলছে পাইনি। যাই হোক, কারোর কাজ হচ্ছে কারোর কাজ হচ্ছে না। কারণ কারোর কাজ হচ্ছে না যাদের, তাদের উদ্দেশ্য করেই বলবো আমার তাবিজ নেন, কবজ নেন বা কিছু নেন, আমি তো বলেছি কাজ হয় না। আপনি এই প্রশ্ন কেন করলেন? কাজ হচ্ছে না। আমি তো খারাপ লোক, ডবল খারাপ লোক। আপনি নিলেন কেন? আর কাজ হচ্ছে না এই শব্দ বলছেন কেন? আমি বাজে ভাষা প্রয়োগ করতে পারতাম, কিন্তু করবো না, কারণ আপনার গ্রহ খারাপ তো আপনি বুঝতে পারছেন না। এর জন্যই মামাদেরকে বলছি, মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা, কাজ হয় না, গ্রহ ঠিক করেছি, দেরি হয়, অত তাড়াতাড়ি হয় না। 4 দিন হয়নি বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তা আপনি নিলেন কেন? নেবেন কেন? কারণ কি? আমি তো বলিনি আপনি তাবিজ নেন, আমি তো বলেছি রানীমাকে দেখে যান। আগে বলতাম নৈহাটি বড় মাকে দেখে যান, এখন আর বলি না। কারণ শব্দ এসছে, বড় মার নাম ভাঙিয়ে আমি খাচ্ছি। বড় মাতে এখানে চলে এসছে, রানীমাই বিরাজ করবে। রানীমা বড় মাতে একই, কাকে বোঝাবো? এর জন্য বলছি কাজ হয় না। আপনারা বলছেন তাহলে নিলেন কেন? আমি কি বলেছি আপনি নেন? পরে শুনে বলছেন না আমার কিছুটা হয়েছে, না আমার কিছুটা হয়েছে। কেন ভয় পাচ্ছেন? মামা ক্ষতি করবে? কোনো দিনও না, মামা আপনার ক্ষতি করবে। মামা আপনার ভালো চায়। রানীমার কাছে সবসময় মামা বলে আমি চাই আমার ভাগ্নিরা, আমার মামারা সবাই ভালো থাকুক। কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উপরওয়ালার কাছে প্রার্থনা করি, রানী মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, পরিবার সুস্থ থাকুন। আমি একটা ভিডিওতে বলবো ব্যারাকপুরের ঘটনা, বেশি দিন নয়, হয়তো আর 1-1.5 মাস পরে এটা ফোরকাস্ট করবো। অবশ্যই আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। মারাত্মক পরিমাণে রোগগ্রস্ত থেকে এখানে এসে সে সুস্থ হয়েছে। এখন এটা বলবো না, কারণ এখন 40% সুস্থ, আরো যখন 30% সুস্থ হয়ে যাবে, 70% হয়ে যাবে, তখন এটা ফোরকাস্ট করবো, আপনারা শুনবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আগামী কৌশিকা অমাবস্যা এই টোটকাটা করুন। কিভাবে অর্থ লাভ হবে, সংসারে অভাব অনটন কিভাবে যাবে, বিভিন্ন রকম ভিডিওতে দিয়েছি, অনেক রকম ভিডিও আপনারা শুনেছেন। এই ভিডিওতে আমি দেব যে অর্থ প্রাপ্তি লাভ কিভাবে হবে। পাতি লেবু চিনে মাটির কাপে চিপে নেবেন, তার মধ্যে গুঁড়ো হলুদ, সামান্য একটু নুন নেবেন। এইসব টোটকা জীবনেও পাবেন না, কারণ মাথাতে নেই, পারবে না। আমারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক দাদারা, কাকারা, মামিরা, জেঠিরা, পিসিমারা গেম করে, পারবে না। তথ্য জানে না। তথ্য কি? 9 আর 6 25 কিভাবে হয়? অনেক ব্যক্তিকে জিজ্ঞেস করলে পারবে না। এর প্রশ্নের উত্তরটা পরে ভিডিওতে আমি দেব। 9 আর 6 25 কিভাবে হয়, এটা আমি প্রশ্ন আপনাদের সামনে করে রাখলাম। আমার কাছ থেকে বহু ব্যক্তি শুনে গেছে, তারা কমেন্টে জানাবেন যে 9 আর 6 25 কিভাবে হয়। বহু ব্যক্তি জানেন, যারা আছেন তাদেরকে গল্প করি তো। যাই হোক, পাতি লেবু চিপে নেবেন সাদা চিনে মাটির কাপে, তার মধ্যে একটু হলুদ দেবেন, একটু নুন দেবেন, দিয়ে অনামিক আঙুল দিয়ে টিপ দিয়ে বার হবেন। যে কাজে যাবেন অর্থের জন্য, সে কাজ সফলতা লাভ। ধরুন কারো কাছে টাকা পান, যাবেন, খুব ভালো ব্যবহার করবেন। যদি আপনার গ্রহ একটু সাথ দেয়, এই ক্রিয়াটা করুন। যদি আপনার গ্রহ সাথ দেয়, যারা টিকিট কাটেন তারাও এই ক্রিয়াটা করুন। অনামিক আঙুলে পাতি লেবু কাপের মধ্যে গুলে নিয়ে অল্প দেবেন রসটা, দিয়ে যান, দেখুন মারাত্মক পরিমাণে ফল। আমি এগুলো পরীক্ষিত ছাড়া কাজ করি না, আর পরীক্ষিত ছাড়া বলি না। এই কেয়ারটা করুন। আর একটা বলবো, 3টে ঝাঁটার কাঠি নেবেন, কপালে এরম ভাবে মারবেন। 3টে ঝাঁটার কাঠি এরম ভাবে মারবেন, মানে আমার মুখটা দেখা যায় না বলে আমি এরম ভাবে বলছি, এরম ভাবে বা এরম ভাবে মারবেন। 3টে ঝাঁটার কাঠি। আপদ বিপদ নিপাত যা, আপদ বিপদ নিপাত যা, আপদ বিপদ নিপাত যা। আপনার জীবন থেকে সব সরে যাবে। যে শত্রু সে সরে যাবে, যে কুচিন্তা করছে সে সরে যাবে, কারণ বাবার ক্ষমতা নেই আপনাকে একটু ক্ষতি করে। এই ক্রিয়াটা করবেন। এই ক্রিয়াটা করে দেখ, 3টে ছোট ছোট ঝাঁটা কাটি নেবেন। আপদ বিপদ নিপাত যা, আপদ বিপদ নিপাত যা, আপদ বিপদ নিপাত যা। দেখুন কি কাজ।
দেখুন আপনার মামা কি জানে। তান্ত্রিকগিরি বললে হবে না, ফুটালে হবে না, কাজে দেখাতে হবে। কাজ করুন কিছু দিন, তবে তো রানীমা শান্তি পাবে। এই ক্রিয়াগুলো করুন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কমেন্ট করবেন। কৌশিক অমাবস্যায় ক্রিয়াগুলো কিন্তু করুন। কি কাজ দেখুন। ঝড়ে বক মারে ফকিরে কেরামতি বাড়ে, এটা নয়, এটা বাস্তবটা তুলে ধরলাম। আপনারা আসুন, 10টা টাকা লাগে না, 1 টাকা দেবেন। মায়ের পুজোয় 10 পয়সা লাগে, মামা 90 পয়সা খাবে, এটাই বাস্তব। আশেপাশের লোক যদি শরীর খারাপ হয় তাদেরকে হেল্প করবেন। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।